মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খেয়াল করে দেখে আমি আপনাদের আবার একটা নবীর কথা শুনিয়ে দিয়ে যাই। খুব খেয়াল করে শোনেন, আপনারা চিন্তা করবেন আমার কথা শুনে, এই ওয়াজ নসিহত শুনে একটু চিন্তা করবেন, একটু ভাববেন, তাহলে আপনার পরিষ্কার হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের করে মুসা কালিমুল্লাহর কথা বলে দিয়ে যাই। আদম শফিউল্লাহ নবী ছিলেন, মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাসূল করেছিলেন। আদম শফিউল্লাহকে আল্লাহ সাইফা দিলেন, মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ কি দিলেন? মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ আসমানি কিতাব তাওরাত দান করে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালামের মহব্বত আলাদা, নবীর কাছে মহব্বত আল্লাহ আলাদা চায়, আর রাসূলের কাছে মহব্বত আল্লাহ আলাদা চায়। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে হামকালামি করতেন, কথাবার্তা বলতেন, সব সময় আল্লাহর সঙ্গে কথা বলতেন। এক তারিখে আমার আল্লাহ পাক হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাকলেন, এ মুসা কালিমুল্লাহ, এ মুসা কালিমুল্লাহ, যাও চলে যাও চলে যাও, তুমি চলে আসো আমার এখানে, তুর পর্বতে চলে আসো। হযরত মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে বাঁচালেন। উনি সব বনি ইসরায়েলদের করে নিয়ে একটা জায়গায় দাঁড়ালেন, সেই জায়গায় কোনো ছায়া নেই। আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ এক টুকরা মেঘ করে ছায়া করে দিলেন। কোনো খাবার নেই, আমার আল্লাহ মানুয়া দিয়ে দিলেন, মান্না ওয়া সালওয়া আল্লাহ পাক নাজিল করতে আরম্ভ করলেন। তারপর নবী হারুনকে সেই কওমের মধ্যে রেখে দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হারুন তুমি দাঁড়াও এখানে, আমি আল্লাহর ডাকে চলে যাচ্ছি। আমার আল্লাহ 30 দিনের লেগে ডাকলেন। কত দিনের লেগে ডাকলেন? 30 দিনের লেগে ডাকলেন। হুজুর আস্তে আস্তে পবিত্র তুয়া উপত্যকায় চলে গেলেন, পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠলেন, তুর পর্বতের উপরে উঠে গেলেন। তুর পর্বতের উপরে উঠে হযরতে মুসা কালিমুল্লাহ তুর পর্বতের উপরে উঠে 30 দিন আল্লাহর ইবাদত করলেন। যখন 30 দিন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ নিজে বলতে আরম্ভ করলেন, এ মুসা আর 10 দিন কি বাড়ানো যায় না? তুমি আরো 10 দিন বাড়িয়ে দাও, ওটাকে পুরা 40 করে দাও। আমার আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম 40 দিন আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর সঙ্গে হামকালামি করলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন, আল্লাহর সঙ্গে ইশক লড়ালেন, আল্লাহর সঙ্গে মহব্বত করলেন, ভালোবাসা করলেন। এমন অবস্থাতে কথা বলতে বলতে মহব্বত করতে করতে হাল পয়দা হয়ে গেল। কি হাল পয়দা হয়ে গেল? মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করে দিলেন। কি দোয়া চাইতে আরম্ভ করলেন? रब्बी अरनी अंजुरा इलाइका, या रब मुझे दीदार दे दे, या रब मुझे दीदार दे दे। ए नबीर उम्मत उम्मतीरा, আমার আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে কি চাইতে আরম্ভ করলেন? দীদার চাইতে আরম্ভ করলেন। তাহলে ভাগ হয়ে গেল, এক আল্লাহর মহব্বত হয়ে গেল, এক আল্লাহর দিদার হয়ে গেল, এক আল্লাহর মহব্বত হয়ে গেল, এক আল্লাহর দিদার হয়ে গেল। আল্লাহকেও ভালোবাসে, আবার আল্লাহর দিদারকেও ভালোবাসে। এ নবীর উম্মত উম্মতীরা, আমার আল্লাহ পাক কি করলেন? মুসা আলাইহিস সালামকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি নূর নিক্ষেপ করছে, পাহাড়ের দিকে লক্ষ্য করো। ওই পাহাড়ের দিকে লক্ষ্য করো। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে লক্ষ্য করলেন, পাহাড় নিচের দিকে নেমে গেল, পাহাড় নিচের দিকে নেমে গেল, পাহাড় পুরো সুরমা হয়ে গেল, পাহাড় পুরো সুরমা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। কুরআনের এই জায়গায় এই মাকামে দেখে যান, হযরত মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাক বলছেন, তারপরে মুসাকে আল্লাহ যখন হুশ ইনায়াত করলেন, হযরত মুসা আলাইহিস সালাম তওবা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম তওবা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম তওবা করার পরে যতদিন বেঁচে ছিলেন আর কোনদিন দিদারের জন্য দোয়া চায়নি। মুসা আলাইহিস সালাম কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে মহব্বত করলেন। শুনছেন আপনারা? হযরত আদম আলাইহিস সালামের মহব্বত আলাদা, মুসা আলাইহিস সালামের মহব্বত আলাদা। আদম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ চায়, আমার কুরবিয়াত চাওনি, আমাকে মহব্বত করো। মুসা আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ চায়, আমার দিদার চাওনি, আমাকে মহব্বত করো। দিদার দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ। যে ভালোবাসায় শর্ত ঢুকে যায় সেটার ভালোবাসা থাকে না, সেটা সওদা হয়ে যায়। আমাকে দিদার দাও, আল্লাহ দিদার দেন না, আল্লাহর মহব্বত। এখন হয়তো অনেক কনফিউশন এখনো আছে, ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে। অনেক মাথায় ঢুকছে যে তাহলে দিদার চাওয়া যাবে, অনেক রকমের কনফিউশন, সাধারণ মানুষ তো। আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ, আপনি শোনেন। আমি একদম পুরা, আমি ওরকম ভাবে রেখে ঢুকে ওয়াজ করি না। আমি যা বলি একবারই পাঠ পড়িয়ে দিয়ে চলে যাই, যেটুকুন আল্লাহ বলায় নবীর কদমে রসিলায়। আমার যোগ্য না, আমি বলার যোগ্য না। আমি জানি নিজেকে, দাদা হুজুরের ঘরের ছেলে না হলে কুকুরও জুনায়েদের কাছে যেত না।
আমি অহংকার তাকাব্বুরি ফকর নয়। ও আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকর আদায় করে। হ্যাঁ, এসব মুজাদ্দিদ জামানের আওলাদ, রাসূলুল্লাহর বড় আবু বকর সিদ্দিক আওলাদ, হুজুর পাকের কুত্তা হওয়ার খাতিরে দরবারে। তাহলে মুসা আলাইহিস সালাম, আমি বলছি তো এই ঘটনাটা মুসা আলাইহিস, আল্লাহর কসম আমার পুরো চোখে ভাসছে। আমি ওই তুর পর্বতে হেঁটে উঠেছি, খালি পায়ে উঠে, বুঝছেন? যখন খালি পায়ে উঠে সব কতজন ফতোয়া দিয়েছে আমাকে, বলে আরে শিরক শিরক। আমি পাগল, আল্লাহ মুসা আলাইহিস সালাম বলছে জুতো খোলা, জুনায়েদ জুতো পরে উঠবে, জুনায়েদের ঘাড়ে মাজাল আছে। 8 মাইল রাস্তা হেঁটে 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 উঠেছি, যেখানে মুসা আলাইহিস সালাম বসে 40 দিন সময় কাটিয়েছিলেন, সেখানে আমি কপাল ঠেকিয়ে এসেছি। হুজুরের কদমে আমি সেজদা দিয়েছি, আল্লাহকে সেজদা দিয়েছি, হুজুরের কদম যেখানে পড়েছে সেই জায়গায়, সেই মাটিতে। আর ওই পাহাড় দেখেছি, পাহাড় উঁচু ছিল একদম, পুরো ধরেন বসে আছেন তো, এবার যদি এই দিকেই ফিরে থাকি ডান দিকে, আল্লাহ পাক বললেন পাহাড়ের দিকে তাকাও, তখন মুসা আলাইহিস সালাম দেখলেন পাহাড়ের দিকে, ওই পাহাড় দেখা যায়, বড় পাহাড় ছিল, ওটা ধসে নিচের দিকে নেমে, আর আল্লাহর নূরের তাজাল্লিতে ও পাহাড় পুরে কি হয়ে গেল বলেন? সুরমা হয়ে গেল। সুরমা বলতে সেই, আচ্ছা চোখের সুরমার কালার কি? কালো। আপনি কি বলবেন যে আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে কালো হয়ে গেল? এটা বিয়াদবি না? এজন্য লোক বলে সুরমা, এজন্য লোক কি বলে বলেন? সুরমা। কেন? সবচেয়ে কালো সুন্দর জিনিস হচ্ছে চোখের পাপড়িতে লাগায়, এর থেকে আর সুন্দর কি আছে? কথা ঠিক। পুলে পুরে সুরমা হয়ে গেল একবার, জোরে পড়ে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তারবিয়াত দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম আর কোনোদিন দিদারের লেগে দোয়া চাইলেন না, মুসা আলাইহিস সালাম শুধু আল্লাহর মহব্বতের দোয়া চাইলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের করে রাবিয়া বাসরীর কথা বলে দিয়ে যাই। রাবিয়া বাসরীর কাছে আমার আল্লাহ যে মহব্বত চায়, ও মহব্বত আমার কাছে চায় না, তোমার কাছে চায় না। আদম শফিউল্লাহর কাছে যে মহব্বত চায়, ও আল্লাহ আমাদের কাছে তোমাদের কাছে চায় না। হযরত মুসা কালিমুল্লাহর কাছে যে মহব্বত চায়, হুজুর পাকের কাছে যে মহব্বত চায়, ও মহব্বত আল্লাহ তোমার কাছে আমার কাছে চায় না। হযরত রাবিয়া বাসরীর কাছে যে মহব্বত চায়, ও মহব্বত তোমার কাছে আমার কাছে চায় না। সেই মাকাম হাসিল করলে তারপরে সে মহব্বত আমার আল্লাহ তোমার আমার কাছে চায়। হযরত রাবিয়া বাসরী হুজুরের একদিন জ্বর হয়ে গেল, হযরত হাসান বাসরী চলে গেলেন, আর শদীদ জ্বর এসে গেল হযরত রাবিয়া বাসরীর কাছে। হযরত হাসান বাসরী ইয়াদাতের জন্য চলে গেলেন, খায়ের খা পুছার জন্য চলে গেলেন, কেমন কি আছো না আছো জিজ্ঞাসা করার জন্য চলে গেলেন। হযরত রাবিয়া বাসরীর কাছে হাসান বাসরী গেলেন, হুজুর আমার দেখলেন, দেখে বললেন রাবিয়া রাবিয়া তোমার তো জ্বর, এ তো দুনিয়ার কোনো জ্বর নয়, এ তো মনে হচ্ছে আসমানি জ্বর এসেছে, এ তো দুনিয়ার কোনো জ্বর নয়, এ শরীর খারাপ তো দুনিয়ার নয়, আসমানি শরীর খারাপ। কি হয়েছে রাবিয়া বলো? ওই সময় রাবিয়া বাসরী বলে, ও আমার পীর ও মুর্শিদ হাসান বাসরী শোনেন শোনেন, আমি কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে ওই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ যেখানে জান্নাতের মাকামাতের বর্ণনা করেছে, তাজরিমিন তাহতাল আনহারের কথা বলেছে, সুরঙ্গ জান্নাতের কথা বলেছে, জান্নাতের আর হুর গিলামানের কথা বলেছে, আমি আমার খেয়ালে আমার তাসাব্বুরে আমি জান্নাতের দিকে খেয়াল করে ফেললাম। আমি আমার দিলের মধ্যে জান্নাতের আয়াত পড়ে জান্নাত দেখার তালাব পয়দা হয়ে গেল, জান্নাত দেখার আশা পয়দা হয়ে গেল, জান্নাত দেখার তালাব পয়দা হয়ে গেল। এমন অবস্থাতে আমি জান্নাত দেখার আরজু করতে আরম্ভ করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, রাবিয়া মহব্বতের আশা মহব্বতের দাবি আমার সঙ্গে করো আর জান্নাতের আশা করো। রাবিয়া মহব্বতের দাবি আমার সাথে আর আশা জান্নাতে। শুনছেন আপনারা? বলে একটা ছিরকি চলে এলো আসমান থেকে, আমার শরীর কাঁপতে আরম্ভ করলো, আমার মাহবুব আমার উপরে নারাজ হয়ে জ্বর দিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরত রাবিয়া বাসরী কসম খেতে আরম্ভ করে দিলে। রাবিয়া বাসরী বলে আমি কসম খেয়ে নিলাম আর রাবিয়া জাহান্নামের ভয়ে ইবাদত করবে না। যদি জাহান্নাম না তৈরি করতো তাহলে কি রাবিয়া বাসরী আল্লাহকে ভালোবাসতো না? যদি জান্নাত তৈরি না হতো তাহলে কি রাবিয়া বাসরী আল্লাহকে ভালোবাসতো না? রাবিয়া বাসরী জাহান্নামের ভয়ে নয়, যদি রাবিয়া বাসরী
বাসরি জাহান্নামের ইবাদত করে রাবিয়ার জন্য জাহান্নাম যেন হালাল হয়ে যায়, জান্নাতের আশায় নয়। যদি জান্নাতের আশায় ইবাদত করে জান্নাত যেন রাবিয়ার জন্য হারাম হয়ে যায়। রাবিয়া বাসরি হুজুর আম্মা জান বলে রাবিয়া বাসরি আর জাহান্নামের ভয়ে নয়, জান্নাতের আশায় নয়। রাবিয়া বাসরি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইশকের মহব্বতের জন্য ইবাদত করে। রাবিয়া আর ইবাদত কোন মানুষের এই কোন জান্নাতের জন্য জাহান্নামের ভয় নয়, রাবিয়া আল্লাহর জন্য ইবাদত করবে। একবার জোরে বলুন রাবিয়ার কাছ থেকে আমার আল্লাহ কি চায়? বাসরি হুজুরের কাছ থেকে রাবিয়া বাসরির কাছে চায় রাবিয়া বাসরি আমাকে মহব্বত করুক, যেন জান্নাতের আশা না করে। রাবিয়া বাসরি যদি দিদারের আশা করে অসুবিধা নাই, রাবিয়া বাসরি যদি আল্লাহর কুরবিয়াতের আশা করে অসুবিধা নাই। রাবিয়া বাসরির কাছে আল্লাহ চায় রাবিয়া যেন জান্নাতের আশা না করে, আল্লাহকে মহব্বত করুক। কথাই ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার বাকি রয়ে গেলাম আমরা, এবার বাকি রয়ে গেলাম আমরা। আমার আল্লাহ পাক আমাদের কাছে কি চায়? আমাদের কাছে কি চায়? আমরা যদি আল্লাহর কুরবিয়াত চাই এতে অসুবিধা নাই, আমরা যদি আল্লাহর দিদার চাই এতে অসুবিধা নাই, আমরা যদি আল্লাহর জান্নাত চাই এতে অসুবিধা নাই। আমার আল্লাহ পাক আমাদের কাছে কি চায়? আমাদের কাছ থেকে আমার আল্লাহ চায় এরা দুনিয়াটা ছেড়ে দিক, এরা দুনিয়া ছেড়ে দিক, দুনিয়ার লোভ ছেড়ে দিক, দুনিয়ার লালসা ছেড়ে দিক। যেমন আদম সাফিউল্লাহর কাছে আল্লাহ চায় কুরবিয়াত ছেড়ে দিক, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ চায় দিদারের আশা ছেড়ে দিক, রাবিয়া বাসরির কাছে আল্লাহ চায় জান্নাত ছেড়ে দিক। আমাদের কাছ থেকে আমার আল্লাহ চায় আমার বান্দারা দুনিয়া ত্যাগ করে দে। যারা হবে না সুবহানাল্লাহ, মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আমাদের কাছ থেকে আমার আল্লাহ চায় দুনিয়া ছেড়ে দিক, দুনিয়া ত্যাগ করুক। রাবিয়া বাসরি দুনিয়ার খেয়াল আসেই না। খেয়াল কি রাবিয়া বাসরি? জান্নাতের। কি? জান্নাতের খেয়াল। মুসা আলাইহিস সালামের জান্নাতের খেয়াল আসে না, কুরবিয়াতের খেয়াল আসে না। আল্লাহ তো নিজেই 30 দিন বলে 40 দিন করছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকেছে কত দিনের লেগে? 30। আর আল্লাহ বলছে কত? আরো 10 দিন বাড়িয়ে দাও। আল্লাহ নিজেই তো ডেকে 30 দিনের ওইটা 40 দিন করছে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ দিদার চায়, আর আদম সফিউল্লাহ আল্লাহর কুরবিয়াত চায়। আল্লাহ ওটাকেও ঠিক করলেন, এটাকেও ঠিক করলেন, রাবিয়া বাসরিকে ঠিক করলেন। এবার আমার আল্লাহ আমাদেরকে ঠিক করছে কি? দুনিয়া ছেড়ে দিতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক মায়ানে দু তলোয়ার থাকে না। তলোয়ার যাতে থাকে ওটাকে মায়ান বলে, এক মায়ানে দু তলোয়ার থাকে না। যেমন মায়ানে একটা তলোয়ার রাখা যায়, ওই রকম দ্বারা আমার আল্লাহ দিলে একটা জায়গা করেছে, দুটো মহব্বত কোনোদিন থাকে না। আল্লাহ পাক দিলে একটা জায়গা করেছে, হয় দিলে দুনিয়া থাকে আল্লাহ থাকে না, হয় আল্লাহ থাকে দুনিয়া থাকে না। যার দিলে দুনিয়া থাকে সে যদি বলে আমার দিলে আল্লাহ আছে, মিথ্যা কথা বলছে, মিথ্যে কথা বলছে। যেখানে দুনিয়া থাকে ও জায়গাটা নুগুরা, ওই নুগুরা জায়গায় আল্লাহ থাকে না, আল্লাহ থাকে না, আল্লাহ থাকে না। এ নবীর উম্মত উম্মতিরা, আর যার দিলে আল্লাহ থাকে তার দিলে দুনিয়া যাওয়ার সাহস পায় না, যাওয়ার সাহস পায় না, যাওয়ার সাহস পায় না। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? দুনিয়ার লোভ ছেড়ে দিতে হবে, দুনিয়ার লালসা ছেড়ে দিতে হবে, দুনিয়া ত্যাগ করতে হবে। এ মুসলমানের ছেলেরা, তা বলে কি ব্যবসা বাণিজ্য গুটিয়ে দেবে? তা বলে কি ঘর বাড়ি ভেঙে দেবে? তা বলে কি সংসারপাতি ছেড়ে দিয়ে সব জঙ্গলে চলে যাবে? না না না, দুনিয়া বাইরের জিনিস বাইরে থাক, ভিতরে যেন আল্লাহ থাকে। তোমার দুনিয়া যেন তোমার দিলের ভিতরে না চলে যায়। দুনিয়া দেখতে পাওয়া, এটা দেখতে পাওয়া, শরীর দেখতে পাওয়া, ভিতর দিল দেখতে পাওয়া যায় না, কলব দেখতে পাওয়া যায় না, আল্লাহর মহব্বত দেখতে পাওয়া যায় না। এ নবীর উম্মত উম্মতিরা, যেখানে অদেখা সেখানে অদেখা মহব্বত থাক, যেখানে জাহিরি সেটা জাহিরি থাক। দুনিয়া বাইরে থাক, দিলে আল্লাহ থাক। যে দুনিয়া বাইরে রাখবে, দিলে ঢুকতে দেবে না, ওই দিলে আল্লাহ বসে। আর যার দিলে আল্লাহ বসে ওই বান্দা আল্লাহর আশিক হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের দিলে আল্লাহ ঢুকাতে, কি ঢুকাতে হয় বলে? আল্লাহ। সাফ করতে হবে, সাফ দিল, সাফ করে দিলকে পরিষ্কার করে। বলেন সুলাইমান আলাইহিস সালামের নাম শোনেন না আপনারা?
হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন? কে ছিলেন উনি? গোটা পৃথিবীর বাদশা। টাকা ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কি মাকাম আল্লাহ দিয়েছিলেন। হ্যাঁ, যত পৃথিবীর রাজা বাদশা আছে তারা মানুষের উপর রাজত্ব করে। কার উপরে? কোন বিশ্বের প্রধানমন্ত্রীর কুকুরের উপরে হুকুম চলে না। কোন বিশ্বের প্রধানমন্ত্রীর কুত্তার উপরে হুকুম চলে না, শুকরের উপরে হুকুম চলে না, মশা মাছির উপরে, পাখি পক্ষীর উপরে হুকুম চলে। মানুষের উপরে হুকুম চালায়, মানুষের উপরে জোর দেখায়। আর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টির উপরে হুকুম চালাতো। একবার জোরে বলো। হাওয়া সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। হাওয়া, পানি, জিন, পরিন্দা, পিঁপড়ে, কোরআন শরীফে আল্লাহ বর্ণনা করে দিয়েছে। হ্যাঁ, ঘোড়া, সব জিনিসের উপরে হুজুরের হুকুম চলতো। হুজুরকে আল্লাহ গোটা পৃথিবীর এমন বাদশাহাত দিয়েছিলেন, এরকম বাদশাহাত আগে আর পরে কেউ। হুজুর বললেন বাঁধে ফেলো তো, একে বেঁধে ফেলো। হুজুর বললেন, বললেন ঠিক আছে বাঁধুনি। হুজুর জালিল করে তাড়িয়ে দিলেন, বের করে দিলেন। বললেন এজন্যই বাঁধলাম না কেন, সুলাইমান আলাইহিস সালাম দোয়া চেয়েছিল যে আমার রাজত্ব এরকম দেন, আমার পরে আমার আগে এরকম রাজত্ব কাউকে দিবেন না। আমি সুলাইমান, আমার ভাই সুলাইমানের জন্য তোকে আর বাঁধলাম না, তোকে জালিল করে বের করে দিলাম। আর আর আসার জায়গা নেই। শুনছেন আপনারা? বুঝতে পারছেন? এখানটা একটা চট বিছিয়ে দেন না, এখানটা এই গলিটা চট বিছিয়ে দেন। আল্লাহুম্মা কি করলে হয় করেন, তাহলে এখানটা চট বিছিয়ে দিলেও তো এখানটায় লোক বসবে কিছু। এত এত মহব্বতের কথা শুনে দরুদের আওয়াজ জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা कादरी आस्ताना सलामत रहे। আল্লাহর আশিকদের আস্তানাগুলো সব বন্ধ হয়ে যাক না সালামত থাক? বলেন। বড় পিস আব্দুল কাদের জিলানী আশিক না? খাজা মাইনুদ্দিন চিশতি আশিক না? বাহাউদ্দিন নকশবন্দি আশিক না? হ্যাঁ, মুজাদ্দিদ আল পেশানি আশিক না? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আশিক না? ইনাদের আস্তানাগুলো সব তালা পড়ে যাক না খোলা থাক, মানুষের যাতায়াত থাক? বলেন না। খোলা থাকবে? আবাদ থাক না? আবাদ থাক না? কথা ঠিক না ভুল বলেন? কাদেরি आस्ताना सलामत रहे, चिश्तिया आस्ताना सलामत रहे, मुजद्दिदिया आस्ताना सलामत रहे, नक्शबंदिया आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, ए नकीरन बोल
कब्र में ए नकीरैन बोले मुझे कब्र में मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दर्द दो के सर पर है साया फिगन, दर्द दो के सर पर है साया फिगन, आपका सामिआना सलामत रहे, आपका सामिआना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दादाजी का सिताना सलामत रहे, दादाजी का सिताना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला সময় প্রায় সংক্ষেপ হয়ে যাচ্ছে, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু চার কথা আল্লাহ বলাচ্ছেন বলছি, বেশি জ্ঞান নেই আমার, যেটুকুন আল্লাহ জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে একটা জিনিস আপনাদের বুঝাতে চাইছি। আমাদের সকলকে আল্লাহ হুকুম দিয়েছেন আল্লাহকে মহব্বত করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য হুকুম দিয়েছেন। যেমন কমিটির লোককে বললাম, কাউকে 500 টাকা ফেলেছে, কার কাছে 50 টাকা, কমিটির লোকের জ্ঞান আছে কার কাছে 500 পাওয়া যাবে, কার কাছে 5 পাওয়া যাবে। আল্লাহ মাফ করে, উদাহরণ মিলান নেই, উদাহরণ ভুলে যা। আমার আল্লাহ কুল কায়নাতের মালিক, সবকিছুর মালিক, আল্লাহ জানেন কার কাছে কি মহব্বত পাওয়া যাবে। তোমার কাছ থেকে বড় পিসের মহব্বত আল্লাহ নেবে না। রাবিয়াবাসীর কাছে আল্লাহ চেয়েছিল যে রাবিয়াবাসী দুনিয়া তো দুনিয়া, ওটা তো বাদ আছে আছে, জান্নাতও যেন ভালোবাসে না, রাবিয়া দিলে যেন জান্নাতও না, রাবিয়া দিলে যেন শুধু আল্লাহ থাকে। আদম আলাইহিস সালামের পয়দাই জান্নাতে, তোমার পয়দা রানীহাটি, তোমার পয়দাই রানীহাটিতে, তোমার রানীহাটির দেখার কি সব বাকি আছে? কথা ঠিক না ভুল বলে? হুজুরের দিলে জান্নাত নেই, দুনিয়াও নেই, কুরবিয়াত ছিল, আল্লাহ ওটাকেও বের করে শুধু আল্লাহ করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কুরবিয়াতে ছিল, জান্নাত নেই। যে আল্লাহর কুরবিয়াতে থাকে সে আবার জান্নাত কিসের? কুরবিয়াতে ছিল, আল্লাহ নিজে 30 টাকে 40 করলেন। হযরত
হযরতে মুসা আলাইহিস সালামের মহব্বত আরো এক লেভেল উঁচুতে। মুসা আলাইহিস সালাম তো আদম আলাইহিস সালাম তো কুরবিয়াত চাইছিল, মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদার চাইছিল। আল্লাহ বলে মুসা দিদার নয়, আমাকে মহব্বত করো। ঠিক হয়ে গেল, আদম আলাইহিস সালাম ঠিক হয়ে গেল, মুসা আলাইহিস সালাম ঠিক হয়ে গেল, রাবিয়া বাসরি হুজুর ঠিক হয়ে গেল। আমাদের করে ঠিক হতে হবে, আমাদের দিল থেকে দুনিয়া বের করে দিতে হবে। দুনিয়ার লুস্কানটা লুস্কান নয়, আখিরাতের লুস্কানটা লুস্কান। দুনিয়ার লাভটা লাভ নয়, আখিরাতের লাভটা লাভ। এবার প্রশ্ন জাগতে পারে, দুনিয়া আছে না আল্লাহ আছে বুঝবেন কি করে? অনেক লোকের খবর পেয়েছেন কি জানিনি, অনেক লোকের সোনা চুরি হয়ে গেছে, গলায় দড়ি দিয়ে। আছে না নেই? তার দিলে দুনিয়া নেই, এই তার দিলে আল্লাহ নেই, তার দিলে কি আছে বলে? দুনিয়া। অনেক লোকের ধান চিটা হয়ে গেছে, ধানটা ভালো হয়নি, চাষিরা গলায় দড়ি দিয়েছে, এরকম খবর আসে না আসে না? যদি বলেন অনেকে আছে পরীক্ষায় ফেল হয়ে গেল, গলায় দড়ি দিয়ে দিল। অনেকে আছে ছেলে মরে গেছে, নিজেও জান দিয়ে দিয়েছে। অনেকে আছে স্ত্রী চলে গেছে, জোয়ান ছেলে গলায়, এরকম বহু ঘটনা আমাদের কাছে আসে, আমরা শুনি, আমাদের কাছে এসে কান্নাকাটি করে। স্ত্রী ধোঁকা দিয়েছে, ছেলে গলায় দড়ি দিয়েছে। এই পাকিস্তানে একটা ঘটনা ঘটনা দেখেন, স্ত্রী চলে গেছে বলে বড় একজন মৌলানা ছিলেন, এখনো আছে, ওনার ছেলে তো মরে গেল, গলায় দড়ি নয়, নিজে নিজে বন্দুকে গুলি করে। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। তো যারা দুনিয়ার জন্য নিজের জানকে কুরবান করে দেয়, তাদের দিলে আল্লাহ নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যাদের দিলে দুনিয়া আছে, দুনিয়া, ঘর যদি নষ্ট হয়ে যায়, সে মনে করে গেল ঘর চলে গেল, সব চলে গেল। জমি জায়গা যদি নষ্ট হয়ে যায়, কেউ যদি দখল করে নেয়, সে মনে করে জমি চলে গেল, সব চলে গেল। কেউ কারো যদি দোকান নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, দোকান যদি পুড়ে যায়, সে মনে করে দোকান চলে গেল, সব চলে গেল। কিন্তু মুসলমান যার দিলে আল্লাহ থাকে, বউ চলে গেলে বলে বউ চলে গেছে, যাক আমার আল্লাহ আমার সাথে আছে। ঘর ভেঙে গেলে বলে ঘর ভেঙে যায়, যাক আমার আল্লাহ আমার সাথে আছে। জমি যদি নষ্ট হয়ে যায়, সে বলে জমি নষ্ট হয়ে যায়, হয়ে যাক আমার আল্লাহ আমার সাথে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন কি জানি না? যারা আল্লাহকে চায়, আল্লাহ অনন্তকাল আছেন, চিরকাল আছেন, আল্লাহ যে পেয়ে গেল তার কোনোদিন লুস্কান হয় না। যা চলে যায় চলে যাক, আমার আল্লাহ আমার সাথে আছে। মাথায় ঢুকছে? এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফের মধ্যে বলছে, মহব্বত যদি করতে হয়, জিন্দা মাহবুবকে মহব্বত করো, মুর্দা মাহবুবকে মহব্বত করো নে। আল্লাহ হচ্ছে জিন্দা মাহবুব, বাকি যত কিছু আছে সব হচ্ছে মুর্দা মাহবুব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, প্রতিটা জিনিসকে আল্লাহ ফানা করে দেবে। তুমি কাকে মহব্বত করবে, টাকাকে মহব্বত করবে, ওটা ফানা হয়ে যাবে। তুমি তোমার ওহদাকে, তুমি প্রধান, তুমি নিজের ওহদাকে মহব্বত করো, তুমি এমএলএ কে মহব্বত করো, এমএলএ হওয়াটা, এমএলএ তুমি নিজে ওই ওহদাটাকে পছন্দ করো, মুখ্যমন্ত্রীর ওহদাকে পছন্দ করো, প্রধানমন্ত্রীর ওহদাকে পছন্দ করো। এই নবীর উম্মত উম্মতিরা, সব ফানা হয়ে যাবে। তুমি বাপকে মহব্বত করো, ওটাও ফানা হয়ে যাবে। মাকে মহব্বত করো, ওটাও ফানা হয়ে যাবে। বোনকে মহব্বত করো, ওটাও ফানা হয়ে যাবে। তোমার বেটাকে মহব্বত করো, ফানা হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুম বলছে, মহব্বত যদি করতে হয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে মহব্বত করো। প্রশ্ন জাগতে পারে, তবে নতুন অন্যদিকে ঘুরিয়ে দিল। প্রশ্ন জাগতে পারে, তাহলে বাপ মাকে মহব্বত করা যাবে না? উত্তর আসবে, বাপ মাকে মহব্বত করা আল্লাহর হুকুম, সেই হুকুম অনুযায়ী মহব্বত করবে, সেই হুকুম অনুযায়ী। তোমার দিলে যেন আল্লাহই থাকে, বাপ মাও না থাকে। তোমার দিলে কি থাকে? আল্লাহ। হুজুর বাপ মাকে মহব্বত করে আল্লাহর হুকুম? হ্যাঁ, বাপ মাকে মহব্বত করবে, আল্লাহর হুকুম বলে মহব্বত করবে। নামাজ পড়বে, আল্লাহর হুকুম বলে নামাজ পড়বে। রোজা রাখবে, আল্লাহর হুকুম বলে রোজা রাখবে। এখন তুমি বাপকে মহব্বত করো, আবার মহব্বত ভাগ হয়ে গেল। একটা বাপকে মহব্বত করো, একটা কে মহব্বত করো? আল্লাহকে। তুমি আল্লাহকে মহব্বত করো, বাপকে মহব্বত করো। তোমার দিলে যদি আল্লাহ থাকে, বাপ যদি বলে চলো আমরা সবাই মিলে খ্রিস্টান হব,
তোমার দিলে যদি আল্লাহ থাকে, তুই বাপকে বলে তুই বেরিয়ে যা, আমি আল্লাহ মুস্তাফার ছেড়ে কোথাও যাব না। কথা ঠিক না ভুল বলে? তোমার দিলে যদি বাপ থাকে, তুমি আল্লাহ ছেড়ে দেবে, বাপের সাথে খ্রিস্টান হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি বল? মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নিজের ছেলেকে কি মহব্বত করে না? নিশ্চয়ই করে। আমার আল্লাহ পরীক্ষা করলেন, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, এই ইব্রাহিম তোমার ছেলেকে কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দেখতে চাইলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে মহব্বত করে না তার বাচ্চাকে মহব্বত করে, আমাকে মহব্বত করে না তার বেটাকে মহব্বত করে? ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিলেন আমার আল্লাহ পাকের হুকুমে। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় পাস হয়ে গেলেন, প্রমাণ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলের থেকে বেশি আল্লাহকে মহব্বত করে। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জানকে বেশি মহব্বত করে না আল্লাহকে বেশি মহব্বত করে? নিজের জানও ফানা হয়ে যাবে, নিজের জানকে মহব্বত করনি, আল্লাহ বাঁকা থাকবে। আল্লাহকে মহব্বত করো। বাপ মা ছেলে পুলে আত্মীয় টাকা পয়সা ইজ্জত সম্মান যা আছে, নিজের জানকেও আল্লাহ আর নিজের জানকেও মহব্বত নয়, আল্লাহকে মহব্বত করো। এই নবীর উম্মত উম্মতিরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ পাক পরীক্ষা করার লেগে নমরুদ আগুন জ্বালিয়ে দিল। নমরুদের অগ্নিকুণ্ডতে ইব্রাহিম খলিলুল্লাহকে আর কি করা হলো? ছুড়ে দেওয়া হলো। মানজানিকে তৈরি করা হলো। মানজানিকে তৈরি করে তাতে ইব্রাহিম খলিলুল্লাহকে বসিয়ে আর ছুড়ে দেওয়া হলো। ইব্রাহিম খলিলুল্লাহ উড়ে উড়ে আগুনের দিকে যাচ্ছে। ঠিক এমন ওয়াক্তে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই ইব্রাহিম খলিলুল্লাহ বলেন বলেন আপনি কি বাঁচতে চান? আমি কি আপনার কোনো সাহায্য করতে চাই? আমি কি কোনো সাহায্য করতে পারে? সরার সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, তুমি কে? যাও চলে যাও জিবরাইল, তোমার সঙ্গে কোনো কথা নয়, তুমি চলে যাও। আমার আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ যদি বলে ইব্রাহিম খলিলুল্লাহ মরবে, তো ইব্রাহিম খলিলুল্লাহ মরতে রাজি। আল্লাহ যদি বলে বাঁচাবো, তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ বাঁচতে রাজি। তুমি কে? তুমি সরে যাও, তোমার সঙ্গে কোনো ব্যাপার নয়। আমার আল্লাহ যেটা করবে সেটা হবে। আমি নিজে বলবো না বাঁচবো কি মরবো, এ আমি বলবো না, আল্লাহ যেটা ইচ্ছা সেটা হবে। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আমার আল্লাহ পাক বললেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, বাগান হয়ে যাও, আরামের হয়ে যাও, খুশির হয়ে যাও। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর জানকে মারতে চায় না। আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দেখতে চেয়েছিল যে ইব্রাহিম খলিলুল্লাহ জানকে বেশি মহব্বত করে না আল্লাহকে মহব্বত করে? পাশ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ জানের থেকেও বেশি আল্লাহকে মহব্বত করে। আল্লাহু আকবার। শুনছেন আপনারা? সব থাকবে, টাকা পয়সা ইজ্জত সম্মান সব আছে, কিন্তু ওগুলো যেন ভিতরে না। ভিতরে কে থাকবে? আল্লাহর সাথে মিলবে, মায়ের কদমে চুমা খাবে, মায়ের পায়ের তলায় জান্নাত। আল্লাহর সাথে মিলবে, বাপ জান্নাতের দরজা। আল্লাহর সাথে মিলবে, ভাইয়ের একে অপরের হক আদায়। আল্লাহর সাথে মিলবে, তোমার স্ত্রীর হক আদায়। তুমি আল্লাহকে বেশি ভালোবাসো না স্ত্রীকে মহব্বত বেশি করো? যখন যখন টাকরাও হবে, তোমার দিলে যেটা থাকবে সেটাই জিতবে। কিন্তু যখন টাকরাও হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান শাহজাহান হুজুর পীর কেবলা, শাহজাহান হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এক আছে, উঠে দাঁড়াতে হয়, উঠে দাঁড়াও। নারে তাকবীর। আমি সংক্ষেপ করে দিলাম, আর আজান এসে গেছে, অজনসিয়াত করবেন। আমার কথাবার্তা কষ্ট পেলে আল্লাহ মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।